অথচ কিছুদিন আগে আমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে বললো আপনারা এটা একটা ভিক্ষা নেন। শিক্ষক কারো কাছে কিছু বলতে গেলে লজ্জা পাই, কারণ অনেকে বলে এটা কি কয়, তাহলে আমাদের সাথে ভিক্ষা কর। কিছু কিছু প্রতিষ্ঠান প্রধান আছেন যারা তাদের শিক্ষকদেরকে এই আন্দোলনে আসতে বাধা দিচ্ছেন। আমরা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতার দাবিতে এখানে আন্দোলনরত আছি। পরিতাপের বিষয় দেখা যাচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান প্রধান আছেন যারা তাদের শিক্ষকদেরকে এই আন্দোলনে আসতে বাধা দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। আপনারা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে যে কর্মরত শিক্ষকবৃন্দ আছে তাদেরকে এখানে পাঠান। আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি বলে আমরা মনে করছি। আমরা এখান থেকে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা যদি অর্জন করে নিয়ে যেতে পারি তাহলে সবার জন্যই মঙ্গল হবে। আসলে এই ন্যূনতম 1000 টাকা দিয়ে এই কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায়, গ্রামগঞ্জে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় তার নজির নাই। অনেক প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদেরকে বলছি অবিলম্বে আপনারা প্রতিষ্ঠান প্রধান সহ যারা আছেন তারা এই আজকের মধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমাদের সাথে যোগ দিন, নতুবা যারা আমাদের এই আন্দোলনের বিরোধিতা করছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে। আমার প্রধান শিক্ষক আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এখানে আসার জন্য, কারণ উনি আমাদের মতো শিকার। হয়তো উনি আমাদের যে বেতন বেশি পায়, যার বেতন বেশি তার মন তত বেশি, কারণ সে একটু ভালো জায়গায় থাকতে চায়। কিন্তু আমরা তো এই বস্তিবাসীর মতো আমাদের জীবনযাপন এই বস্তিদের মধ্যেই করতে হয়, কারণ আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা, আর আমাদের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। চিকিৎসা ভাতা আমরা চিকিৎসা করি না, কারণ মোটামুটি খোদার নাম লই মাঝে মাঝে একটু মিলাদ পড়িয়া বাড়ির থেকে আপনার রোগ দৌড়ায় আর কি, এছাড়া আমাদের কোনো পথ নাই। আমরা ওই টাকা দিয়ে চিকিৎসা করাবো, এই টাকা আমাদের পকেটে নেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা কথা আছে, দ্যাট ইজ এ প্রভার্ব, দ্য ওয়েরার নোজ বেস্ট হোয়ার দ্য শো পিনসেস। যার ব্যথা সেই জানে। আমাদের ব্যথা আমরা জানি, জানার পরও কিন্তু আমরা কাউকে বলি না। মুখ খুলে কি বলবো? শিক্ষক কারো কাছে কিছু বলতে গেলে লজ্জা পাই, কারণ অনেকে বলে এটা কি কয়, তাহলে আমাদের সাথে ভিক্ষা কর। তো লজ্জার বিষয় না, তাহলে আমরা কারো কাছে কিছু বলি না। কিন্তু আমরা এখানে আসছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকবো এবং আমরা একটা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই কি বলা হয়, আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে গিয়ে আমরা আমাদের দাবি আদায় করে আমরা অবশ্যই হাসি মনে উৎফুল্ল মনে আমরা বাড়িতে প্রত্যাবর্তন করব, এটাই আমাদের কামনা। একটা প্রবাদ আছে, সেটা হলো সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। অর্থাৎ আমাদের শিক্ষকদের সব জায়গাতে আমাদের ব্যথা, সব জায়গাতে আমাদের মনের কষ্ট। আসলে এখানে আমরা যে সামান্য যে অভিযোগটা এখানে নিয়ে আসছি বা যে আমরা আন্দোলনটা করতেছি, এটা আমাদের জন্য একটা সামান্য ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যারা সরকারি বিশেষ করে যারা চাকরি করতেছে তাদের অবস্থানটা দেখেন, আর আমরা যারা এমপিও শিক্ষক চাকরি করতেছি আমাদের অবস্থান দেখেন, যেখানে আমাদেরকে মাত্র 1000 টাকা দিয়ে তারা আমাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছে। অথচ কিছুদিন আগে আমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে বললো আপনারা এটা একটা ভিক্ষা নেন। আর আমরা যারা সরকারি 40% পাই না, আমাদেরকে আপনারা সবাই আমাদেরকে করেন, আমাদের কথা সবসময় আপনারা শোনেন। তার মানে তারা সবসময় আমাদের শিক্ষকদেরকে একটা অবহেলিত এবং নির্যাতিত করার জন্য সবসময় তারা পায়তারা করে। আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাচ্ছি যে অবশ্যই আমাদের বিশেষ করে আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক, আমাদের যে এত অভাব, আমাদের এই সমস্যাগুলো আসলে অফুরন্ত, বলে শেষ করার মতো না। আপনারা অবশ্যই আমাদের পক্ষ থেকে জানাবেন যে আমরা যে সমস্যাগুলো যারা অন্যান্য শিক্ষকরা বললেন এই সমস্যাগুলো আপনারা অবশ্যই উপরের লেভেলের বিষয়গুলো বলবেন।